নিয়তি। নমস্কার সুদীপ্তা, আমি জলপাইগুড়ি তালমা ডাকুয়াপাড়া থেকে এসেছি। আমি একজন চা বাগানের শ্রমিক। এইবারে নিয়তিদির কাছে আসি। পাতা তোলাই তোমার কাজ। হ্যাঁ, কত বছর হলো এই কাজটা করছো? আমি প্রায় 25 বছর ধরে করছি। বিয়ে হওয়ার 3-4 বছর পরে থেকে করছি। আমাদের বাড়ি আর চা বাগান একই সাথে। আমরাও অনেক দূর থেকে 50-55 কেজি পাতা এরকম করে নিয়ে আসতে পারি। 55 কেজি? হ্যাঁ, এখানে আছে 30-35 কেজি পাতা আছে, আর আমি 50 কেজি 55 কেজি পাতা নিয়ে আসি। 15 মিনিটের রাস্তা, 20 মিনিটের রাস্তা নিয়ে আসি। বর্ষার সময় তো পুরো রাস্তা পিছলা থাকে, জল পড়ে কাদো কাদো হয়ে যায়, চটি নিয়ে তো পারা যায় না, পরে চটি রেখে খালি পায়ে আসতে হয়। আর সাপ আছে তো চা বাগানে? বড় বড় গুমা তো মাঝে মধ্যেই দেখা যায়। চা বাগানে ড্রেনগুলো আছে না, ড্রেনের সাইড দিয়ে বড় বড় গুমা বেরোয়। তাহলে খালি পায়ে ঘোরো যে তোমরা? মানুষের ভাঁজ বেরোয় থাকে না, বেরোয় যায়, চলতে থাকে, ও সহজে পায়ের নিচে পড়ে নাই। ও চা বাগানে একরকম সাপ আছে, সবুজ সবুজ চা গাছের রং, ওটা কোনোদিন হাতে বেজে পড়ে। কোনোদিন কারো কারো এরকম করে পাতা তুলতে নিই, যখন পাতা বড় হয়ে যায় এরকম করে পাতা তুলতে নিব যখন, তখনই মানে হাতে লাগে যায়, তখন চিৎকার করে চলে যাই সরিয়ে ওখান থেকে। আমাকে একদিন চা বাগানে 14টা ভীমরুল কামড় দিছিল। চা বাগানে পাতা তুলতে তুলতে গুটি ফিলতে এরকম বড় বাসা বানাইছিল, জানি না নিচে করছিল বাসা। তখন পাতা তুলতে তুলতে যাচ্ছি, পরে 14টা একটা পায়েই কামড় দিছে। যেই জায়গাগুলো কামড় দিছে ওই জায়গাগুলো নীল হয়ে একদম ফুটা ফুটা হয়ে গেছে। তারপর ওভাবেই কাজ করছিলাম। পরে 10টার সময় যখন খেতে যাব, 10টায় ছুটি হয় বাগান খাওয়ার 1 ঘন্টা, 10টা থেকে 11টা, তখন খেতে গেছি বাড়িতে। তখন গিয়ে আর পা নিয়ে নড়তে পারছি না, পা একদম ফুলে ব্যথায় নড়তে পারছি না। তখন আমার হাজবেন্ড ডাক্তারের ডিসপেন্সারিতে নিয়ে আসলো, ওরা ধরে না, বলে কি না আমরা এই ওষুধ দিতে পারবো না, হসপিটালে নিয়ে যান, ওখানেই ব্যবস্থা করবে। এক ডাক্তারের কাছে গিয়ে মানে ডাক্তারের যে চেম্বার আছে ওখানে গিয়ে অনেক বলে টোলে তারপরে একটা ইঞ্জেকশন করলো আর ব্যথার ওষুধ দিল, পরে আরাম হয়েছে একটু। দেখুন লাখ টাকার লক্ষ্যে লাভের সম্পূর্ণ এপিসোড সান বাংলার ইউটিউব চ্যানেলে।